নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনারা জানেন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার অপশান অ্যাভেলেবেল হয়েছে। তো কারা অ্যাপ্লাই করবেন, কীভাবে করবেন, তো সেটাই আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি বলার চেষ্টা করব। প্রথমেই আপনারা ভোটার সার্ভিস যে পোর্টাল আছে সেই পোর্টালে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস, ব্র্যাকেটে লেখা আন্ডার অ্যাডজুডিকেশান। তো এটা কাদের জন্যে? এটা হচ্ছে যাদের নাম অ্যাডজুডিকেশানে ছিল, বাট 20 তারিখ বা 23 তারিখের পর যখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেখানে তাদের নাম ডিলিট হয়ে গেছে। তো তারা এই অপশান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যে আপনাদের নাম অ্যাডজুডিকেশানে ছিল, বাট আপনাদের নামটা তারপরে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেখান থেকে ডিলিট হয়ে গেছে। তো কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তো এই অপশানে ক্লিক করার পরে প্রথমে এখানে দিতে হবে এপিক নাম্বার। সার্চ অপশানে ক্লিক করলে পরেই সেই ব্যক্তির পুরো ডিটেলসটা এখানে শো করবে। দেখুন এখানে পুরো ডিটেলস শো করছে, তার নাম, তার মোবাইল নাম্বার, এই দুটোই শো করছে। মোবাইল নাম্বারটা ভেরিফাইড দেখাচ্ছে। এরপরে এখানে আবার এপিক নাম্বার চাইছে, তো এখানে আবার তার এপিক নাম্বারটা আপনারা এখান থেকে বসিয়ে দেবেন। এরপরে তার ফুল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, একদম সঠিক ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। তো ভুলভাল কোনো অ্যাড্রেস এখানে বসানো যাবে না, সঠিক অ্যাড্রেসটাই আপনারা এখানে বসাবেন, ফুল অ্যাড্রেস বসাবেন, সাথে পিনকোড প্লাস অবশ্যই যেটা আমার বুদ্ধিতে বলে সেটা হচ্ছে স্টেট মেনশন করতে কিন্তু আপনারা ভুলবেন না। স্টেটটাও যেন আপনারা এখানে পরিষ্কার করে মেনশন করে দেন। এরপরে এখানে আসছে দুটো ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে কি আছে, ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, আর নিচে কি আছে, রিলিফস সাউথ বলে, ঠিক আছে, আর তার নিচে আছে প্লেস, আর লাস্টে একদম নিচে অপশান আছে সাবমিট। তো মেন যে বলার বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা ঘর থেকে নিজেরা বসে অ্যাপ্লাই করছেন বা কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা অ্যাপ্লাই করাচ্ছেন, এখানে বোঝার একটা বিষয় আছে। দুটো যে স্পেস দেওয়া হয়েছে, এই দুটো স্পেস কেন আর এই দুটো স্পেস কিসের জন্যে? প্রথমত ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল বলে যে স্পেসটা রয়েছে, সেই স্পেসটা হচ্ছে যে আপনার নামটা কেন বাদ গেছে সেইটা আপনাকে এখানে কিন্তু পরিষ্কার করে লিখতে হবে, ঠিক আছে। তো এইখানে বেশি লিখলে যে কাজ হবে বা কম লিখলে কাজ হবে না সেটা বিষয় না, আপনাকে পুরো বিষয়টা, যে বিষয়টা আপনার সাথে হয়েছে, কি কারণে আপনার নামটা বাদ গেছে, তো সেই বিষয়টা আপনাকে এখানে বুঝিয়ে লিখতে হবে। আর রিলিফ আউট যে সেকশানটা আছে এইখানে আপনি সলিউশন লিখবেন যে আপনি চাইছেনটা কি কারণে নাম বাদ গেছে, তো সেইটা আপনি কোথায় পাবেন, সেইটা পাবেন হচ্ছে হিয়ারিং নোটিশে। হিয়ারিং নোটিশ যখন আপনাকে ইস্যু করা হয়েছিল তখন হিয়ারিং নোটিশের নিচে দেখুন এখানে একটা টিক দেওয়া বক্স রয়েছে, প্লাস এখানে 2 নম্বর একটা পয়েন্ট রয়েছে। আমি আপনাকে বাংলায় যেটা আছে সেটাই পড়ে শোনাচ্ছি। একটা হিয়ারিং নোটিশ আমার সামনে আছে। আপনি আপনার বা আপনার আত্মীয় সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর সমস্ত প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে। সেকেন্ড পয়েন্ট কি বলছে, পূর্ববর্তী এসআইআরের সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন কবে, 14 জানুয়ারি 12টা থেকে 2:30টার মধ্যে। তো এটা হচ্ছে হিয়ারিং নোটিশ। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি, এই ক্ষেত্রে এই ব্যক্তির কি হয়েছে, এই ব্যক্তির কোনো প্রবলেম নেই, প্রবলেমটা অ্যারাইজ হয়েছে এই ব্যক্তির মায়ের নাম নিয়ে। এই ব্যক্তির মায়ের নামের মধ্যে মিসম্যাচ আছে। কীরকম মিসম্যাচ? তার মায়ের নাম ভোটার কার্ডে একরকম আর 2002 সালের ভোটার লিস্টে আরেক রকম। এই দুটো মিসম্যাচের জন্যই কিন্তু তাকে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছে। আর তারপরে তার আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল, তারপরে তার নাম ডিলিট হয়ে গেছে। এইবার এই যে ফাঁকা যে দুটো স্পেস, যেটা হচ্ছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এই দুটো স্পেসে আপনাকে এখানে গুছিয়ে জিনিসটাকে লিখতে হবে। এবার আপনি কি লিখবেন? আমি এখানে একটা ড্রাফট লিখেছি, তো আমার লেখাই যে আপনাকে কপি করে লিখতে হবে বা আমার লেখাটাই যে আপনাকে বসাতে হবে এমন কোনো মানে নেই। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির প্রবলেমের কিন্তু কোনো মিল নেই। আজকে আমি যে ব্যক্তির করে দিচ্ছি বা করেছি সেই ব্যক্তির হচ্ছে মায়ের নামের মিসম্যাচের জন্য তার এই প্রবলেমটা হয়ে গেছে, ঠিক আছে।
তো অন্য ব্যক্তির অন্য প্রবলেমও থাকতে পারে, অন্য কারণও থাকতে পারে, সেই কারণটাকে আপনাকে এখানে পরিষ্কার করে বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে। আর নিচে যেটা রিলিফ শাউটস বলে যেটা আছে, এটার মধ্যে আপনি চাইছেনটা কি সেইটাকে আপনাকে এখানে পরিষ্কার করে বলতে হবে। তো এইখানে ইমোশনাল কোনো কিছু লেখার দরকার নেই, আমাকে দয়া করে এটা করবেন, আমাকে দয়া করে নাম বাদ দেবেন না বা কিছু না, এই সমস্ত মানে হাজিবাজি কিছু লেখার দরকার নেই। একদম যেটুকু দরকার আপনি সেটুকুই লিখবেন, জিনিসটা ক্লিয়ার হবে তাদের কাছে, প্লাস তাদের বুঝতে সুবিধা হবে। সেই ব্যক্তি কোন জায়গা থেকে বিলং করে সেই প্লেসটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে সাবমিট বলে অপশান আছে, সেই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরেই এইখানেও কিন্তু আধার অথেন্টিকেশন হবে। আধারের সাথে যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই কাজটা করা যাবে না। তো এখানে আবার কি আসবে, পেজ আসবে যেখানে আপনাকে আধার নাম্বারটা বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে ওটিপি বসাবেন, বসানোর পরে এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট যখনই আপনি সাবমিট করবেন বা সাকসেসফুলি সাবমিট হবে, আপনার সামনে অ্যাপিল নাম্বার জেনারেট হবে। অ্যাপিল নাম্বার প্লাস অ্যাকনোলেজমেন্ট স্লিপ, অবশ্যই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু আপনারা ডাউনলোড করতে ভুলবেন না। আর অ্যাপিল নাম্বারটাও কিন্তু আপনারা নোট করে রাখবেন। অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার এখানে কিন্তু কাজে লাগবে যে আপনি অ্যাপিল করেছেন। এইবারে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেখতে কেমন হয়, তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা আছে অ্যাকনোলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড বলে অ্যাপিল নাম্বার উপরে পরিষ্কার লেখা আছে। সাবজেক্ট কি লেখা আছে, অ্যাপিল এগেনস্ট এপিক নাম্বার বলে সেই ব্যক্তির এপিক নাম্বার ইন সাপ্লিমেন্টারি লিস্ট অথবা ডিলিশন লিস্ট ডেটেড 23/3/2026, মানে 23 তারিখে তার নাম ডিলিট হয়ে গেছে। এরপরে কি যে কার মানে ভোটার আইডি এগেনস্ট অ্যাপিল হয়েছে সেটা লেখা আছে, তার নাম কি সেটা লেখা আছে। আর ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, আমি পয়েন্ট বাই পয়েন্ট করে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি। আরেকটা যে রিলিফ শাউট, যেটা হচ্ছে আমি কি সলিউশন তাদের কাছ থেকে চাইছি বা কি জিনিসটা আমি চাইছি, ঠিক আছে সেটা। তো তার নিচে রিজনস ফর ডিলে ইন অ্যাপিল সাবমিশন ইফ এনি, তো এখানে কিছু নেই, এখানে আমাদের কাছে কোনো অপশান আসেও না এই জিনিসটার। আর অ্যাপ্লিকেন্টসের ডিটেলটা এটা অটোমেটিক্যালি ওপর থেকেই তারা এটা রিজেনারেট করে দেয়। নিচে ডিক্লারেশন একটা পেজ আছে 2 নম্বর পেজে, তো ডিক্লারেশন, তো এর নিচে সিগনেচারের একটা জায়গা আছে। এই সিগনেচারটা প্রথম অবস্থায় করার দরকার নেই, আপনারা বিএলও বা এসডি অফিসে আপনারা আগে কথা বলবেন এই অ্যাপিলের পেজ নিয়ে। তারা যদি সিগনেচার করে এটাকে জমা দিতে বলে তখনই কিন্তু আপনারা এটাকে সিগনেচার করে জমা দিতে পারেন। তবে একটা জিনিস এখানে বলে রাখি, খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অ্যাপিল করে চুপচাপ ঘরে বসে থাকাটা বোকামি। আপনারা অ্যাপিল করার পরে আপনারা বিএলওর সাথে কিন্তু মানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন যে আপনি অ্যাপিল করেছেন। ফার্দার কি ইনস্ট্রাকশান সেটা বিএলও আপনাকে প্রোভাইড করবে। ফার্দার ইনস্ট্রাকশান নিয়ে আপনি কিন্তু বিএলও যেটা বলবে সেই কাজটাই করবেন। তো মোটামুটি আজকে এই টপিকের ওপরেই ভিডিও, যেটুকু আমার কাছে ইনফরমেশান ছিল সেটুকুই আমি শেয়ার করলাম। এরপরে যদি কারোর কোনো বিষয়ে কোনো ইনফরমেশান দরকার হয় এই টপিকে, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমার কাছে যদি সঠিক ইনফরমেশান থাকে, কারণ ট্রাইব্যুনাল অ্যাপ্লাই, 6 নম্বর ফর্ম ফিল আপ করা, ডিক্লারেশান, অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4, এইসব নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত, ঠিক আছে। 10 জনকে যদি আপনি প্যারালালি জিজ্ঞেস করেন 10 জনের 10 রকম মতামত আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যদি আমার কাছে এক্স্যাক্ট আর জেনুইন যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমি আপনাদেরকে শেয়ার করে হেল্প করতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এইরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।